এটা কি বই, কার লেখা, এগুলো তো আমি এখন কিছু বলবো না। কেন এটা দেখাচ্ছিস? এটা একজন ভীষণ লজ্জা পাচ্ছে এই বইটা আমি নিয়ে এসেছি বলে, কারণ এই বইটার প্রতি আমার প্রচুর দিনের লোভ ফাইনালি আমি হাতে পেয়েছি। আর বইটা কেমন কি বৃত্তান্ত সেটা তো ফেসবুকে লেখালেখি হবে। ও আবার বলছে না লোকে ভাববে প্লাগিন, বেস্ট করেছি, আমাদের আড্ডা, আমরা যা করছি তাই করবো, চল টাটা, নে শেষ কর। বীর পুরুষ, মনে করো মাকে নিয়ে 4 না 5 পাতার কবতে। হ্যাঁ কবতে, এবার এই বটে, এবার কম্পিটিশন হবে। বাবা আমাদের আবার ব্যাপার, বাবা আবার জাজ, মানে 3-4 জনের মধ্যে বাবা জাজ। তো প্রেশার, না প্রেশার নয়, বাবা প্রচন্ড বিরক্ত নিয়ে বসে আছে। আর বাবার চাপটা তো আলাদা, বাণী কুমারের ছেলে, কেস আলাদা, হ্যাঁ প্রায় সেলিব্রিটি। হ্যাঁ, আর বাবা মানে তো কি হচ্ছে, মানে অসম্ভব ভালো কথা, খুবই ঠিক আছে নিজের বাবা, কিন্তু আমি তো নই রে বাবা, আমাকে কেন ভাই? না এটা প্রবলেম, ওই এটা এইবারে তো বীর পুরুষ হবে, আপনি ছাড়া আর কেই বা বলতে পারবেন, মানে জাজ করতে পারবে। তো কম্পিটিশনে নাম দিয়েছে 23 জন, এবার আমি হচ্ছি 16 নম্বর। বীর পুরুষ বলবে না বীর যা ইচ্ছে বলতে পারে। আমাদের কমন বলে বীর পুরুষ বলে 5 জন না 4 জন বলেছিল আমার। এবার তার আগে তো মায়ের চাপ, মা তো এরকম করে, মানে মাই প্রায় দুলে মুখস্থ করাচ্ছে, উনি স্টেজে উঠে যান, মুখস্থ করাচ্ছে। এবারে আমি পারছি না, এইবারে গেছি, ক্যানট ইমাজিন কাকু জাজ করছে। না এইটা করেছিল বাবা বলেছিল যে ও যখন আসবে আমি করব। হ্যাঁ, কিন্তু এবার আমার চাপ, বাবা নিচে বসে আছে, আমি জানি যে বীর পুরুষের, আর আমার কিছুই মনে থাকে না, আজও কিছু মনে থাকে না। আর বীর পুরুষ বাপ রে বাপ, মানে অত লম্বা, অত, হ্যাঁ শেষই হচ্ছে না। আরে কাকে নিয়ে, মাকে নিয়ে চলে গেছে, জান আরে ভাই, মানে গেছিস ভালো করেছে, আমাকে কেন নিয়ে যাচ্ছিস সঙ্গে? ভাগ্যি হয়ে যা হওয়া তাই হলো, খোকা ছিল মায়ের সাথে, যা হওয়া তাই হলো, ভুলে গেলি, ভুলে আবার যাব কি, মনেই পড়লো না। বাহ ওয়ান্ডারফুল। হ্যাঁ তো বীর পুরুষ কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এইটা আমি পরে শিখেছি, এই রাগটা আমি পরে শিখেছিলাম। আমার মেয়ে ছোট ছিল, মানে ছোট তো ছিলই, যখন এখনো ছোট, আমাদের কাছে ছোটই থেকে যাবে একেবারে। ও যখন খুবই ছোট তখন আমি ওকে বলেছিলাম যে, যখন কিছু মানুষ আছে না যে যারা বলেন যে কিছু মানে জল চাইলো, একটু জল দিবি, হ্যাঁ ফাট করে শিল্পর মোডে ঢুকে গিয়ে আচ্ছা পানীয়ের গ্লাস, না আবৃত্তি, উচ্চারণটা ভুল করতো, আবৃত্তি মানে কি এরা বলতো, আবৃত্তি শোনাবে, আবৃত্তির মতন আবৃত্তি শোনাবে। তো এই লোকেদের উপর আমার রাগ ছিল। আমি মেয়েকে বলেছিলাম তুই যাবি, গিয়ে বলবি যে নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথের জিলেলে, বলে জিলেলে জিলেলে আয়ো আয়ো জিলেলে, এটা ভালো, এটা আমি আমার মেয়েকে শিখিয়ে দেবো, এটা শিখেছিলাম। আরে আমার স্ত্রী শুনে নিল, দেখবে না, কেউ শুনবে না। আরে না অপূর্ব রে, এইটা অপূর্ব, যা এটা ভালো, কিন্তু এইটা কোন আমার মেয়ে, আমার স্ত্রী শুনে, আরে না আমার স্ত্রী শুনে ফেলেছিল যেটা, একদম ওই জোনে যাওয়ার লাভ নেই, কিন্তু আমার হেভি মজা পেয়েছিল। হ্যাঁ স্বাভাবিক, হেভি মজা পেয়েছিল, জিলেলে কবিগুরু রবীন্দ্রনাথের জিলেলে, লোকে প্রথম চমকাবে, তারপর নাচ দিয়ে শুরু। তো বীর পুরুষ মানে ওইখানে আমি বীর পুরুষ ছিলাম। হ্যাঁ, তো ওই বীর পুরুষ দেখেছি, আর ওই শ্যামাটা আমাদের, আর আমি না বুঝতেই পারতাম না, ওই সুমনের ওই লাইনটা মনে হয়, বছরে 36 বার আমি লাইনটা ভুলে গেছি। বুঝতে পেরেছি, খুব সুন্দর লাগছে। আরে বুঝতে পেরেছি আমি, কোনটা বলতো? হ্যাঁ মানে আমারও মনে পড়ছে না, কিন্তু বুঝতে পারছি। হ্যাঁ এটা ও ন্যাকা করেই গিয়েছে থাপ্পড়টার জন্য। হ্যাঁ এই জিনিসটাই আমার সেম হতো, মানে বুঝতে, মানে দেখতাম কিন্তু বুঝতে পারতাম না, মানে খেতাম কিন্তু গিলতে পারতাম না। সেটা হচ্ছে ওই কলকাতা থেকে যখন একটা অরা নিয়ে গেছে, হ্যাঁ কলকাতার লোক, নৃত্যনাট্য, হ্যাঁ কলকাতার লোক, আর তার হ্যাঁ, আর কি হচ্ছে জল দাও, আমি বলছি জল খাই, জলও কেন বলছে, জল দাও, আর দে না শেষ হয়ে যায় ব্যাপারটা, দিচ্ছেও না, আর জল দাও অকারণে ফুটেজ খাচ্ছে, বিরাট হচ্ছে, মাঝে মাঝে বেজে ফেজে উঠছে, আর স্টেজ হতো কিন্তু ফাটিয়ে ভাই। এইসব দেখে সুকুমার রায় বোধহয় লিখেছিলেন জল পাই কোথায়, মানে প্রেডিক্ট করেছে, টাইম ট্রাভেল করে এগিয়ে এসে ওরে বাপরে বলে ফিরে গিয়ে বলে আগে লেখ এটা না, কিন্তু মানে এই মানে এখন সত্যি খিল্লি করছি একটা ব্যাপার, কিন্তু ওই বন্ডিংটা কিন্তু সত্যি সমস্ত বাঙালিরা চলে এসে, হ্যাঁ অ্যাবসলিউটলি, মানে এবং মিষ্টি বানাতো সবাই যে যার ফোনে ব্যস্ত ভাই। হ্যাঁ মানে ঠিক আছে,
সেটা কিছু করার নেই দেখ। না এটা সময়ের সাথে। কিন্তু ওই যে মিষ্টি, তুই মিষ্টি নিজেরা বানাচ্ছে, এবং মিষ্টি বানাতে গিয়ে আমার মনে আছে মায়ের একটা হয়েছিল, মা বললো যে ওই তখন পাওয়া যেত, মনে আছে ওই কি গোলাপ জামুন মিক্স, একটা শব্দ বার করেছিল। তো মা বললো যে আমুল থেকেই বোধহয়, আমুল না যে কেউ আমুল না। আচ্ছা। তো এবারে মা বললো যে মা খুব সুন্দর কাস্টার্ড বানাতো, ফল টল দিয়ে। কাস্টার্ড ব্যাপারটা খুব কমন ছিল আমার বাড়িতে, মাঝে ঠান্ডা টলটলে, আর খুব রাগ হতো, প্রচুর আপেল দিত উপরে। আমার হাতে আপত্তি নেই, কিশমিশ থাকলেই হবে। কিশমিশ তো খুব চমৎকার। তো মা পুডিং কাস্টার্ড ভালো বানাতো। তো মা বললো যে না, নববর্ষ তো একটু মিষ্টি একটু বানানোর চেষ্টা করা যাক। তো ওই মিক্স টিক্স দিয়ে কি এটা বানানোর চেষ্টা করলো, সেটা হলো না। মা প্রচন্ড দুঃখ পেলো। কি হলো, মিষ্টি ঝুড়ো ফ্র্যাগমেন্টেড হয়ে গেল। আরে এরকম তোলা যায়, কি অপূর্ব খেতে। মা বলছে যে এটা তো নিয়ে যাবো না, কিনে আনলাম, থ্যাঙ্কফুলি নিয়ে যেও না। আমি বিরাট খেলাম, কি ভালো খেতে ছিল রে। তো ওইটা মনে পড়ে, ওই বীরপুরুষ, ওই শ্যামা। আমাদের পাড়ায় আবার এইসব ছিল না, কারণ সন্ধ্যাবেলা সবাই তো ওই দোকানে গিয়ে ক্যালেন্ডার আর মিষ্টি নেবে। আমি বাবাকে দেখেছি টেপ রেকর্ডারে গান ফান চালাতো সকালবেলাটা একটু। বাবা সারা বছরই বই পড়তো, সেদিনও বইটা পড়তো, প্রণাম করতো। বাড়ির মানে যারা বড় আমাকে করতে হতো, সেই সবগুলো হতো। এইটা একটা স্নানটা তাড়াতাড়ি করে নিতে হতো, সেদিন তাড়াতাড়ি স্নান টান করে বাড়িতেই একটা নতুন শার্ট মানে পাঞ্জাবি বা ফতুয়া টাইপের একটা বাড়িতে পরা শার্ট পরতে যেতাম যখন বিকেল বেলা। আর শার্ট তো সব গিয়ে মাপ দিয়ে বানায়। হ্যাঁ তখন তপন কাকুর। আর মনে আছে পুজোর সময় আর এই নববর্ষের সময় মাঝে মাঝে না, প্রত্যেকবার ওই কলকাতা থেকে একজন যেতেন কলকাতায় কাজের সূত্রে, তো তার হাতেই এখান থেকে দিয়ে দেওয়া হতো আমাদের ওই শার্টের পিস। ওইগুলো আসতো। আমার দিদা জেনারেলি ওই একটা 200 টাকা মাকে দিয়ে যেত। 200 was huge, but I was a little pampered, কারণ আমি বাড়ির বড় ছেলে ইত্যাদি, যেমন হয় টিপিক্যাল পেট্রিয়ার্কিতে বাড়ির বড় ছেলে বলে। I never realized that. তো আমার একটু প্যাম্পারিং হতো, ওই 200 টাকা দিয়ে গেল। মা পরের দিকে মাসিরা আমার হাতে 50 টাকা দিত নববর্ষ সূত্রে, তো সেটা দিয়ে আমি বই কিনে ফেলতাম, যেটা আমি এখনো করি। নববর্ষ বই কেনাটা মানে কেপি বুক সেন্টার ভাই, আচ্ছা, পাড়ার মানে প্রায় শেষের প্রান্তে বড় রাস্তার কাছে দোকানটা ছিল। ও স্টেশনারি শপও ছিল, স্কুলের জিনিসপত্র বইপত্র রাখতো। তার সাথে সাথে ওর 3-4টে র্যাকে ও গল্পের বই রাখতো। আচ্ছা। আর তখন সত্যজিতের বইগুলোও বেরোতো। নববর্ষে একটা করে হয় শঙ্কু, নয় ফেলুদা, আর একবার তারিণী খুঁড়ো কেনা হলো, একবার কেনা হলো ব্রাজিলের কালো বাঘ। ওইটা হেভি সময় ছিল ভাই, মানে হেভি সময় ছিল বলবো না, মানে তখন আর কোনো অপশান ছিল না। আর দূরদর্শনে বর্ষবরণ, ওইটা তো আমরা পেতাম না। হ্যাঁ সেটা এখন তুই অন্য স্টেশনে ছিলিস, আর কি করা যায়। কিন্তু তুই একটা কথা বল, ওই সেম জিনিস স্লাইস অফ কেকের মতন স্লাইস অফ লাইফটা তোকে কাল দিলাম, এটা ভুলে যা যে আজকে যারা হারিয়ে গেছেন তাদের পাচ্ছি, সেটা ছেড়ে দে। কিন্তু ওই সময়টা তুই পেলি, ওই অপশনলেস অবস্থাটা তুই পেলি, হাউ উড ইউ রিঅ্যাক্ট নোয়িং দ্য প্রেজেন্ট? অ্যাবসলিউটলি। আজকে দাঁড়িয়ে আছিস, মানে তুই বলছিস আজকে আমরা এখানে শুট করছি, আমি বুঝতে পেরেছি, মানে আই হ্যাভ দিস কনসিয়াসনেস যে আমি এখানে, and but I am picked up and I can step on to that. মিষ্টিগুলো খাবো, দোকানগুলো ভিজিট করব, কারণ অনেকগুলো মানুষ হারিয়ে গেছে। মানে আমি দোকানের লোকজনই বলছি, মুকুল কাকু নেই, সজল কাকু নেই। তুই ওখানে আচ্ছা, তুই দোকান ঘুরলি, মিষ্টিটা খেলি, তুই ওই বাড়িটায় বসবি, থাকবি না? কতক্ষণ থাকবি? থাকবি না। কেন থাকবি না? পারবি না থাকতে। হ্যাঁ, মানে ইট ইজ ডিফিকাল্ট টু স্টে দেয়ার। আই হ্যাভ টিভিটা খুলবি, ইমোশন। হ্যাঁ, আমি যদি থাকে টিভি খুলবো কেন? টিভি চালালেই তুই দেখতে পাবি ওই চিত্রহার, ওই হিম্যান, তুই দেখতে চাইবি না? না, কেন? আমি তোকে বলছি, আমি এটা চেষ্টা বলবো না, আমি এটা ভেবে দেখেছি। ইট ইজ নট পসিবল টু রিক্রিয়েট। আমাদের অনেকগুলো ফিল্টার হয়ে গেছে। রিক্রিয়েশনের কথাও আমি বলছি না, আমি বলছি
এই যে বসে ওই সময়টা নিয়ে ভাবতে ভালো লাগে, ওই সময়টা ডিফিকাল্টিগুলোও তো আমরা ভাবি না, আমরা শুধু ভালো সময়টা ভাবি। ঠিক ঠিক। তখন যে সন্ধ্যাবেলা কারেন্ট থাকবে না, তখন যে হাতের কাছে ডাক্তার, হ্যাঁ পারবো না, এবং ডাক্তার নেই হাতের কাছে, বা চট করে কোনো ভালো কিছু খাবার নেই, ওইটাই we used to look forward to these occasions because of the food as well. ম্যাগি, তখন ম্যাগি সুপারস্টার, সুপারস্টার, এবং ম্যাগি তাও সব ফ্রাইমস ওই যে হাতে পড়ে পড়ে। So I don't want to be there. I might give it a visit. Yeah, time travel শুরু হলে I'll give it a visit, but I won't stay back. ঘুরে চলে আসবে। এটা অনেকটা আমার মা বাড়ির মতন। আফটার পয়েন্ট অফ টাইম আমি দেখলাম যে মা বাড়িতে আর থাকা যায়। ছোটবেলায় মনে করতাম এখানেই থেকে গেলে ভালো হয়। সাংঘাতিক বল। এরপর আর কিছু বলার থাকে না। লেটস গো। আচ্ছা, যাওয়ার আগে থ্যাংক ইউ ফর দিস। এটা কি বই, কার লেখা, এগুলো তো আমি এখন কিছু বলবো না। কেন এটা দেখাচ্ছিস? এটা একজন ভীষণ লজ্জা পাচ্ছে এই বইটা আমি নিয়ে এসেছি বলে, কারণ এই বইটার প্রতি আমার প্রচুর দিনের লোভ ফাইনালি আমি হাতে পেয়েছি। আর বইটা কেমন কি বৃত্তান্ত সেটা তো ফেসবুকে লেখালেখি হবে। ও আবার বলছে না লোকে ভাববে প্লাগ ইন। বেস্ট করেছি, আমাদের আড্ডা, আমরা যা করছি তাই করবো। চল টাটা, নে শেষ কর।